আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ মাওলানা আব্দুর রাজ্জাক ফরাজি। আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি পিরোজপুর, ভান্ডারিয়া থানা। জি আলহামদুলিল্লাহ। হাদিস বিষয় নিয়ে এবং রমজান বিষয় নিয়ে সেহরি ইফতার বিষয় নিয়ে কিছু বলেন। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুকুর যে মহান রব্বুল আলমিন আমাদেরকে এই পবিত্র রমজান মাসের তৃতীয় রমজানে ইফতারের কিছু আগ মুহূর্তে আমাদের এখানে ইসলামিক কিছু আলোচনা এবং রমজান মাসের ফজিলত সম্পর্কে আলোচনা করার সুযোগ দান করেছেন। আমি সংক্ষিপ্ত আকারে রমজান মাসের কিছু ফজিলত বর্ণনা করব। মহান রব্বুল আলামিন যেন আমাকে তৌফিক দান করেন, আমিন। কোরআন এবং হাদিসের আলোকে আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। মহান রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, মানে যারা ঈমান এনেছো, আল্লাহর উপর যারা ঈমান এনেছো তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের উপর ফরজ করা হয়েছে যেভাবে ওইভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরেও ওইভাবে রোজা ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা খোদাভীরু হতে পারো। তো আল্লাহ রাব্বুল আলামিন এখানে লাআল্লাকুম তাত্তাকুন ব্যবহার করছেন এই কারণে, যাতে করে তোমরা এই রোজার মাধ্যমে, এই সিয়াম সাধনার মাধ্যমে খোদাভীরু হতে পারো। খোদাভীরু হওয়াটা হচ্ছে এই রমজান মাস, দেখবেন রমজান মাস ছাড়া আমরা যে রমজান মাস ছাড়া আমরা যে কাজগুলো করি, রমজান মাসের ভিতরে যে কাজগুলো করি, রমজান মাস ছাড়া কিন্তু আমরা ওই কাজগুলো করি না। আমরা সিয়াম সাধনা পালন করার পরে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত ছাড়া আর কোনো অন্যায় কাজের দিকে আমরা ধাবিত হই না। কারণ একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসে শয়তানকে কিন্তু শৃঙ্খলাবদ্ধ করে রেখেছে। এই শৃঙ্খলাবদ্ধ করে রাখার কারণে আমাদের আম পাবলিক এবং সাধারণ মানুষের থেকে খারাপ কাজ এবং পাপ কাজটা বেশি হয়ে থাকে। এখন প্রশ্নবিদ্ধ হতে পারি যে আসলে আমরা তারপরও কেন খারাপ কাজ করি। দেখবেন একটা গাড়ি যদি কিছু দূর মানে স্টার্টিং করা হয়, স্টার্টিং করার পরে ওই গাড়িটা কিন্তু কিছু দূর চলে যায়, গাড়ি ব্রেক করার পরেও কিন্তু আবার চলে যায়। তো সেই ক্ষেত্রে দেখবেন যে আমাদের কিন্তু ভিতরে একটা নফস শয়তান আছে, শয়তান থেকে শৃঙ্খলা আবদ্ধ করা হয়েছে, কিন্তু নফস শয়তানের মাধ্যমে কিন্তু আমাদের দ্বারা বিভিন্ন পাপ কাজ সংগঠিত হয়। তো তুলনামূলকভাবে রমজান মাস ছাড়া অন্য রমজান মাসের আগে যে পাপ কাজগুলো হইতো, রমজান মাসের মধ্যে কিন্তু এই ধরনের পাপ কাজ খুব কম হয় আমাদের দ্বারা। তো আল্লাহর বড় নিয়ামত যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করে রেখেছি। এই রমজান মাসে যদি কেউ 1 টাকা দান করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 70 গুণ সব বাড়াই দেয়, 1/70। কেউ যদি একটা নফল ইবাদত করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ফরজের সব দেয়। কেউ যদি এই রমজান মাসে উমরা পালন করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে হজের সব দান করে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই রমজান মাসের ফজিলতপূর্ণ এই রমজান মাসকে আঁকড়ে দেওয়ার তৌফিক দান করেন, এবং আমরা যেন এই রমজানের সুস্পষ্ট মর্যাদা পালন করে চলতে পারি এবং রমজানের নিয়ামতগুলোকে আমরা সঠিকভাবে ভোগ করতে পারি। রমজান মাস দ্বারা আমাদের গুনাহকে ক্ষমা করাইতে পারে আল্লাহ রাব্বুল আলামিনের দরবার থেকে, সেই প্রচেষ্টা রেখে এই আলোচনা শেষ করছি। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।